WBA মাধ্যমিক টেস্ট পেপার 2025 সেট নাম্বার 1 বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে? বি মাস মানে বি বাই 12 বছর, আর আমরা জানি আই সমান কত, পিটিআর বাই 100, পিটিআর বাই কত 100, পি কত এ টাকা, আর পিটি টি কত বি বাই 12, আর কত 10, 100 কাটাকাটি করলে বেরোবে এ বি বাই 120। এবার 2x² প্লাস kx প্লাস k মাইনাস 3, তাহলে k মাইনাস 3টা ব্যাকে ঢুকিয়ে দিলাম। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে, k এর মান কত? অনন্যক শর্ত হচ্ছে a সমান c, আর অনন্যক কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হচ্ছে a সমান মাইনাস c। মনে থাকবে? তাহলে এখানে অনন্যক হলে a সমান c, তার মানে 2 সমান k মাইনাস 3 লিখতে পারি। তাহলে k সমান কত হবে 5, উত্তর হলো k সমান 5। 3 নম্বর ABCD বৃত্ত ট্র্যাপেজিয়ামের AB সমান্তরাল DC, আর কি বলেছে কোণ ABC এটা 75 ডিগ্রি বলেছে, তাহলে এটা কত হবে? তাহলে 180 থেকে 75 বিয়োগ করো, উত্তর বেরিয়ে যাবে। নেক্সট, সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটার মান কত? 2 থিটার মান হবে কস থিটা সমান লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার তাহলে থিটা সমান কি দাঁড়ালো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে থিটার দিকে নিয়ে আসলে কত হয় 2 থিটা, 2 থিটা সমান কত 90 ডিগ্রি, অঙ্ক শেষ। নেক্সট, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটা সূত্র কি 3 পাই কি আর স্কোয়ার। তাহলে 3 পাই মানে কত 22/7, আর আর মানে কত এখানে 7, 2 বার 7 হবে, 7 7 কেটে দিলাম। তাহলে 21কে 22 দিয়ে কি করব গুণ করতে হবে। 21কে 22 দিয়ে গুণ করলে কত হয়, ও সরি, তাহলে 147 পাই হবে। আমি উত্তর ভুলে গেছি, কারণ পাই লিখিনি। তাহলে 147 পাই বর্গ সেমি হবে। নেক্সট, সংখ্যাগুলির গড় 10 হলে x প্লাস ওয়াই এর মান কত? তাহলে গড় বের করার সূত্র কি? গড় বের করার সূত্র হচ্ছে যোগ করে যতগুলো সংখ্যা ততই ভাগ করব। তো যোগ করলাম 6 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস 4 প্লাস 9 বাই কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6টা ভাগ আছে, 6 দিয়ে ভাগ করলাম সমান 10। তো 6 10 60 হয়, যোগ করে 30 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হলো 30, 30টার দিকে নিয়ে গেলে 30 হয়। নেক্সট, অংশীদারি কারবারের লভ্যাংশ বণ্টিত হয় মূলধন অনুপাতে, ঠিক একদম সত্য। ওয়াই সমানুপাতিক 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক না, যদি ব্যস্ত অনুপাতে হয় থাকে তাহলে সংখ্যাটির গুণফল সমান ধ্রুবক হয়। এটা ভাগফল সমান ধ্রুবক দেওয়া আছে, তাই মিথ্যা। 3, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, একদম ভুল। এই দুটো সমবাহু ত্রিভুজ, এই একটা ত্রিভুজ সমবাহু আর এই একটা সমবাহু ত্রিভুজ, তারা পরস্পর সদৃশ কিন্তু সর্বসম নয়। সাইন স্কোয়ার 5 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটার মান হবে 1। কেন 1 হবে? কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাঁচতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভুল। কারণ লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। দুটি ওজাইভ ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ এবং লম্বে ছেদবিন্দু হলো ভুজের মধ্যমা, একদম সত্য কথা। কারণ এইটা ভুজের মধ্যমা কোনটা বলা হয়, এই যে বিন্দু ছেদ করে সেখান থেকে গিয়ে সেটা যদি এর উপর লম্ব টানা হয় তাহলে লম্বের এই যে এম বিন্দু হলো ভুজের, এম বিন্দুর ভুজের মান হলো নির্ণয় কি মধ্যমা। শূন্যস্থান, মূলধন ও নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। 4:4 অনুপাতটিকে বলা হয় সাম্য অনুপাত, যখন দুটো অনুপাতের মান সমান হয় তখন তাকে বলা হয় সাম্য অনুপাত। বৃত্ত সামন্তী সর্বদা একটি আয়তক্ষেত্র। সূর্যের উন্নতিকোণ যদি 45 ডিগ্রি হলে স্তম্ভের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কী হয় সমান হয়, কারণ 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয়। সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তন অনুপাত সর্বদা কত হবে? প্রথম হচ্ছে
ভূমি আর উচ্চতা সমান, ভূমি ধরলাম আর, উচ্চতা ধরলাম এইচ, আর সমান ভূমি আর সমান উচ্চতা। অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধটাই হচ্ছে তার উচ্চতা, অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা ইকাল টু এইচ। বোঝা গেল? তাহলে কি আকার বলেছে? শঙ্কু, শঙ্কু বের করার সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইস টু অর্ধগোলক, অর্ধগোলকে বের করার সূত্র কি? 3 পাই স্কোয়ার, অর্ধগোলকের 2/3 পাই আর কিউব, পাই আর কিউব ইস টু আর ওখানে কি আছে চোং, চোঙের পাই আর কিউব, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এখানে কিউব হয়ে যাবে সবার। যাই হোক, তাহলে 1/3 পাই 3 উড়ে গেল সব, তলায় গেল, তাহলে যাই হোক পাই পাই উড়িয়ে দিলাম, পাই পাই উড়ে গেলে কত হয়? 1/3 আর কিউব ইস টু 2/3 আর কিউব ইস টু আর কিউব। তাহলে আর কিউব উড়ে গেল, তাহলে থাকলো কত? 1/3 ইস টু 2/3 ইস টু কত? 1। 3 দিয়ে গুণ করলে কত হয়? প্রত্যেক রাশিকে 1:2:3। নেক্সট হচ্ছে যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো মধ্যগামিতা প্রবণতার মাপক বা কেন্দ্রীয় প্রবণতার মাপক।